পরিবারে কেউ যদি ইচ্ছা করে সালাত ত্যাগ করেন কিংবা সময় মতো না পড়ে খামখেয়ালি করে, তার সাথে কী রকম আচরণ করা উচিত বা তার কথা শুনতে কতটুকু বাধ্য, সে যদি হাজব্যান্ড বা বাবা ভাই হয়। দেখুন, যদি কেউ ইচ্ছা করে সালাত ত্যাগ করেন, হ্যাঁ, তাহলে তিনি ইমানদার। একবারে ত্যাগ করে দিয়েছেন তাহলে ইমানদার নন। আর যদি কখনো তিনি তার খামখেয়ালি আছে, তখন তার ওসিয়ত করতে হবে, নসিহত করতে হবে। দুইটা একরকম হতে পারে না, দুইটার অবস্থা ভিন্ন, দুইটা ভিন্ন ভিন্ন অবস্থা। যদি কেউ সালাত ত্যাগ করে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে তাকে জেলে পুরাতে হবে যতক্ষণ না সালাত পড়ে। তিনি ছেড়ে দিতে বলেন নাই তাকে, বলছে যতক্ষণ না সালাত পড়ছে এতক্ষণ তাকে জেলে পুরিয়ে রাখতে হবে, শাস্তি দিতে হবে, সালাত পড়তে বাধ্য করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে তাকে হত্যা করা হবে, কারণ সে মোরতাদ হয়ে গেছে। আর ইমাম মালিক এবং শাফিঈ বলেন যে তাকে হত্যা করতে হবে। কি জন্য? কারণ সে শরীয়ত লঙ্ঘন করেছে, এই জন্য। কাফির হিসাবে নয়, বরং তিনি বলেছেন যে শাস্তি হিসাবে, হাদ্দান, শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। ব্যক্তি তো আর পারছে না, সমাজে যিনি থাকেন অথবা পরিবারের স্ত্রী তো আর পারবে না স্বামীকে মারতে, স্বামী পারবে স্ত্রীকে মারতে। সে অবস্থা কী করবে? তাদের মধ্যে বিয়ে ছাড়াছাড়ি হয়ে যাবে। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার সাথে তার স্ত্রীর বিয়ে শুদ্ধ নয়। তাদের সন্ততি যারা সন্তান হয়ে যাবে, কারণ তাদের বিয়ে শুদ্ধ নয়। যতক্ষণ পর্যন্ত না সালাতে ফিরে আসছে, স্বামী দূরে থাকবে। সালাত পড়া শুরু করলে তার সাথে একসাথে ঘর করতে পারবে। তো এই জন্য তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আবার সালাতের মধ্যে ফিরে না আসবে, ততক্ষণ সে বিধান কার্যকর হবে। আর যে ব্যক্তি পড়ে না, মাঝে মধ্যে ছুটে যায়, তাকে নসিহত করতে হবে, সালাতের ব্যাপারে তাকে গুরুত্ব বোঝাতে হবে। ছুটে গেলে তাকে সেটাকে কাজা করার জন্য বাধ্য করতে হবে। তারপরে যদি কোনো সে না পড়ে, বুঝতে হবে তার আসলেই তার উদ্দেশ্য খারাপ এবং সে আসলে সালাতের গুরুত্ব বুঝেনি এবং সে সালাতের মোটেই আগ্রহী নয়। হয়তো সামাজিক কারো ভয়ে অথবা পারিবারিক কোনো কারণে সে সালাত আদায় করছে, তাহলে তার থেকে দূরে সরে যেতে হবে। যেই ব্যক্তি সালাত পড়বে না বা যে মহিলা সালাত পড়বে না, তার সাথে একসাথে ঘর করা যাবে না। এবং যেই পরিবারের ছেলেরা সালাত আদায় করে না, সেই পরিবারের ছেলেদেরকে ঘর থেকে বের করে দিতে হবে, অথবা ছেলেদেরকে রেখে চলে আসতে হবে। তাদের সাথে একসাথে তার চলাফেরা, উঠা বসা চলতে পারে না।